সালাম আলাইকুম। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনবেন। তবে বিশেষ করে কথাগুলো হচ্ছে, বর্তমানে অসহায় গরিব সাধারণ মানুষের কোনো দাম নাই। আসল কথা হচ্ছে, টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই। টাকা যারা আছে, পাওয়ার, শক্তি, জোর জুলুম সব কিছু তারা করতে পারে। কারণ কথাটা কেন বলছি, কথাটা বলছি অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক জায়গাতেই, শুধু আমার এলাকাতে না, অনেক টাকাওয়ালারা ঝগড়া করে। যখন ঝগড়াঝাটি করে, তখন সে যদি অন্যের সাথে ঝগড়া করে, এটা হচ্ছে যারা যে দুইজনে করে তাদের ব্যাপার। সে তার সাথে ঝগড়া করছে, সে তার সাথে কথা বলবে না, সে তার সাথে চলবে না, এটা তার ব্যাপার। কিছু 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 জায়গায় দেখা যায় যে কিছু সাধারণ মানুষকেও, গরিব মানুষকে চলার জন্য যারা টাকাওয়ালা তারা নিষেধ দেয়, মানে বাধা দেয় যে তার সাথে চলাফেরা করবে না, সে মানুষ বলা না। আপনি যদি ঝগড়া করেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি কী নিয়ে ঝগড়া করছেন তার সাথে, সে লোক যদি খারাপ হয় আপনার জন্য হইতে পারে, আমার জন্য তো আর খারাপ না। তবে আমার তো মনের একটা স্বাধীনতা আছে। আমার মনের স্বাধীনতা মতে আমার যারে ভালো লাগে আমি তার সাথে চলবো। তা বাধা দেওয়ার মালিক তো আর আপনি না। আপনি তো আর আমাকে নিষেধ দিতে পারেন না। আর একজন মানুষ তো সবার জন্য ভালো হইতে পারে না, সবার জন্য খারাপও হইতে পারে না। হয়তো আপনার সাথে ঝগড়া করছে, আপনার জন্য খারাপ। আমার সাথে সে ভালো আচরণ করছে, আমার সাথে তো সে খারাপ না, আমি তার সাথে চলবো না কেন? তারপরও যদিও তাদের কথা না শোনা হয়, তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কারণে অসহায় লোকদেরকে নির্যাতন, অন্যায়, অত্যাচার, জোর জুলুম করে, যে আমি চলি না, আমরা চলি না, তারা গিয়া চলে ওদের সাথে। আপনি চলেন না, আপনি ঝগড়া করছেন, আমি তো আর ঝগড়া করছি না। আপনার সাথে ঝগড়া তার, আপনি না চলেন, আমার তো কোনো যায় আসে না। আমার চলাফেরা আপনি কেন বাধা দিবেন? আমার তো একটা মনের স্বাধীনতা আছে, আমার তো একটা মনের স্বাধীন আছে। আমার মনের স্বাধীন মতো আমি চলতে পারবো না, আপনার মনের স্বাধীন মতো আমার চলতে হবে? এটা কেমন কথা? এটা তো কোনো মানুষের কথা না। আর আসলে অনেক মানুষ আছে এরকম, কথাগুলো মেনে চলতে হয়। কারণ হচ্ছে, যদিও না মানে, তাকে বিভিন্ন প্রকার বিভিন্নভাবে তার সাথে অন্যায়, অত্যাচার, জোর জুলুম করা হয়, যেগুলা প্রকাশ করার মতো না। সাধারণ মানুষ প্রকাশ করতেও পারে না, কারো কাছে জানাইতেও পারে না। সব কষ্টগুলা সহ্য করে চলতে হয়। আর আসলে একটা কথা কি বলি, যারা এই কাজগুলা করেন, আসলে এইগুলা কাজগুলা ঠিক না। যার যার মনের স্বাধীন মতো চলাফেরা করার জন্য দিবেন। আর যদিও কাউরে চাপও রাইখা চলাফেরা করান, তবে তার মনের ভিতরে একটা কষ্ট থাইকা যাইব। যদি এই কষ্টটা থাকে, এই কষ্টের ভাগটা কিন্তু আপনার নিতে হইব। হয়তো 2 দিন আগ পর, আজ না হয় কাল, এই দুনিয়াত না হয় আখেরাতে হইলেও তার মনে যদি কোনো কষ্ট দেন, তাহলে এই কষ্টের ভাগটা আপনি নিতে হইব। হয়তো সে প্রকাশ করতে পারতেছে না, বা আপনার চাপে পইরা আপনার সাথে সে, আপনি যা বলছেন সে তাই শুনতে রাজি, কিন্তু তার মনের ইচ্ছাতে না, এটা হচ্ছে জুরে। তো আসলে এই কাজগুলা করবেন না। আর এই কাজগুলা যারা করে, আমি মনে করি তারা মানুষ না, তারা হচ্ছে অমানুষ। অমানুষ যারা, তারাই এই অন্যায়, অত্যাচার, জোর জুলুম সাধারণ মানুষের উপরে করে। কথাগুলা শুনে যদি কারো মনে কষ্ট যায়, তবে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এটা আমি প্রায় সময়, প্রায় জায়গা, অনেক সময় চলাফেরা করি, দেখি ঝগড়াঝাটি অনেক জায়গায় এরকম হয়। এজন্য আমি কথাটা বলছি। সবাইকে ধন্যবাদ।